হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আজকে তোমাদের একটি সুন্দর বনভোজনের ড্রয়িং এবং কালার ডিটেলস স্টেপ বাই স্টেপ এই দেখানো মম রঙগুলো দিয়েই দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আরও এরকম ভিডিও পেতে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। তো প্রথমে আমি বসে আছে ওমেন ফিগার কিছু কাটছে বসে, সেভাবে আমি একটু এঁকে নিলাম। এভাবে এঁকে নেওয়ার পর আমাকে একটি দাঁড়িয়ে একটি মানুষ রান্না করছে, কিছু রান্না করছে। আমাকে সে দাঁড়ানো অবস্থায় ফিগারটিকে এভাবে আমাকে পেন্সিল দিয়ে আমাকে সুন্দরভাবে এঁকে নিতে হবে এবং কোমরে গামছা বাঁধা আছে সেটাকেও আমাকে দেখাতে হবে। এভাবে লুঙ্গি পরে আছে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রান্না করছে এবং পাশে বা পিছনে একটি বড় গাছের নিচে রান্না করছে। গাছটাকে এভাবে আমাকে এঁকে নেব। সুন্দর করে গাছটাকে এঁকে নেওয়ার পর এভাবে কড়াই এঁকে নিলাম, যেটা বড় কড়াইয়ের মধ্যে কিছু রান্না করছে এবং হাতে খুন্তি একটি ধরে কিছু নাড়াচাড়া করছে। এবার আগুনে ঝলসা উঠছে সেটাকেও এঁকে নিলাম এবং উনানের ওপর কড়াইটি আছে সেভাবেই আমি কড়াইটি এঁকে নিলাম এবং উনানটিকেও আমি এঁকে নিলাম। এভাবে লোকটি দাঁড়িয়ে আছে, সেভাবে ঘাসও করে নিলাম এবং ওমেন ফিগার কেটে কেটে বাসনের উপর রাখছে। সেখানে আছে বালতি, সেটাও এঁকে নেব। পিছনে একটু জঙ্গল, সেটাও এঁকে নেব এবং পিকনিকে এসে বাচ্চাগুলো এবং দূরের কিছু দেখতে গেছে বা খেলতে গেছে, সেভাবেই আমি এভাবে ফিগারগুলোকে একটা দুটা তিনটা করে আমি ফিগারগুলোকে এঁকে নিলাম এবং পাশে নদী এবং পাশে একটা নদী দেখাবো এবং পাহাড়গুলোকেও এঁকে নেব। এভাবে গোটা ছবিটির আউটলাইনও আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি নীলচে আকাশি রং দিয়ে আমি আকাশটিকে উপর থেকে ডিপ করে নিচে হালকা রং আমি দিব। এভাবে দু সাইডেই আমাকে রঙগুলোকে কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেলে আমাকে এইবার পাহাড়টিকে রং আমি ধরবো। আমি ডিপ বেগুনি দিয়ে পাহাড়টিকে এক সাইডে ডিপ, এভাবে আমি পাহাড়টিকে ডিপ করব। এভাবে আর এক সাইডে আমি একটু হালকা করব, নিচ থেকে ডিপ করব এবং এক সাইডে আমি হালকা করে রাখব। করে রাখার পর এবার গাছের উপরে রং আমাকে একটু হলুদ দেখায়, এই জন্য আমাকে একটু হলুদ আমাকে এভাবে দিয়ে নিতে হবে। এভাবে হলুদ দিয়ে নেওয়ার পর এবার ওমেন ফিগারটির রং ধরবো। প্রথমে ব্লাউজের রং আমি করব, এভাবেই আমি নীলচে আকাশি রংটা দিয়ে ব্লাউজের রং আমি করব। এভাবে আস্তে আস্তে শাড়ির রঙও করব। মাথার চুলের রং একটু খয়েরি দিয়ে নিব। তারপরে এবার ঘাসের রং করব। ঘাসের আগে আমি কাঁচা হলুদ দিয়ে আমি একটু হালকা হালকা করে সব জায়গায় আমাকে একটু দিয়ে নিতে হবে এবং দূরের জায়গাগুলোকে হালকা করে রাখবো। এভাবেই মোটামুটি আমাকে সুন্দর দেখাবে। তারপরে গাছের এক সাইডে একটু কালো কালো দেখায়, মানে যেখানে ছায়া পড়ে সেই জায়গাগুলোতে আমাকে একটু খয়েরি রং আমাকে আগে ডিপ করে দিয়ে নিয়ে এবং সাইডে যে জায়গায় আলো দেখায় সেই জায়গায় আমাকে কালচে হলুদ দিয়ে নিতে হবে। এভাবে ঘাস হয়ে যাবে। ঘাসগুলোকে আমি আস্তে আস্তে করে নেব, তাহলে ঘাসগুলো হয়ে যাবে। এইভাবে আমাকে কমপ্লিট ছবিটি সব জায়গায় করতে হবে। তারপরে এইবার গায়ের রং একটু খয়েরি দিব, মাথার চুলের রং একটু ডিপ নীল, এইভাবে ঘরের উপরে দিয়ে এলেই কালো কালো দেখাবে। এভাবে ওমেন ফিগারটির রং মাথার চুল কালো হয়ে গেল। তারপরে যে ফিগারটি দাঁড়িয়ে রান্না করছে সেখানেও একটু ডিপ নীল মাথায় আমি দিয়ে নেব। দূরের মানুষগুলোকেও একটু ডিপ নীল একটু একটু করে দিয়ে নেব, তাহলেই মাথার চুলগুলো কালো দেখাবে। নদীর রং এভাবে দেখাবো। তারপরে গাছের মধ্যে একটু একটু করে আমি ডিপ নীল দেখালে গাছগুলোকে আরও সুন্দর দেখাবে। এভাবে সব জায়গাগুলোতে একটু একটু করে ডিপ নীল দেখাবো, যেখানে যেখানে একটু ছায়া পড়ে সেখানে আমরা একটু ডিপ নীল দেবো। এভাবে গাছের রঙের মধ্যেও একটু ডিপ নীল দেখাবো, যেখানে খুব ছায়া পড়ে অন্ধকার দেখায়। তারপরে এবার নিচেও একটু ডিপ নীল দেখাবো। এইবারে আমাকে ব্লাউজের রঙের সাইডগুলোতে যেখানে একটু একটু করে অন্ধকার সেখানেও ডিপ নীল দিব। একটু আঙুল দিয়ে এভাবে আমি ঘষে নেব, তাহলে আরও সুন্দর দেখাবে। এইভাবে তারপরে দূরের মানুষগুলোকে একটু ছায়া আছে সেখানে আমি একটু ডিপ নীল দিয়ে একটু ছায়াগুলোকে এভাবে করে নেব। করে নেওয়ার পরেই আমাকে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। এবার মানুষটি রান্না করছে সেখানে ঘাসগুলোকে আমি ডিপ নীল দিয়ে এভাবে আমি দেখাবো। সাইড দিয়ে একটু আঙুল দিয়ে ঘষে দিয়ে একটু ডিপ নীল একটু আবার দিয়ে নেব।
তারপরে একটু ঘাসের ছায়াগুলোকে একটু দিব, একটু জঙ্গলের ছায়াগুলোকে একটু দিব। এভাবেই আমাকে আরও সুন্দর ছবিটি দেখাবে। পরিষ্কার জায়গাগুলোকেই আমি একটু অন্ধকার অন্ধকার জায়গাগুলোকে একটু একটু করে নেবো, যেখানে যেখানে ছায়া পড়ে। এবার ফিগারগুলোতে একটু ডিপ নীল দিব। এবার উনানের এই জায়গাগুলোতেও আমি একটু ডিপ নীল দিয়ে, গ্রেঞ্জির মধ্যেও একটু ডিপ নীল দিয়ে একটু ছায়া করে নেবো। দূরের মানুষগুলোর জামা প্যান্টগুলোর মধ্যেও একটু হালকা হালকা করে ডিপ নীল দিব, বেশি ডিপ নীল দেবো না, তাহলেই আমার ছবিটি